তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে একটি 3x3 রুবিক্স কিউব সলভ করা শেখাবো। শুধু শেখাবোই না, আপনারা যদি কখনো কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে ফেসবুকে এই সমস্যাটির সমাধান করে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমরা রুবিক্স কিউবটিকে উলটপালট করে নেব। ওকে, রুবিক্স কিউবটি উলটপালট করা হয়ে গেছে। দেখেন একবার ক্লিয়ারভাবে উলটপালট হয়ে গেছে। এখন আমরা প্রথম থেকে রুবিক্স কিউব শুরু করব। তার আগে বলে নিই যে রুবিক্স কিউব মিলানোর অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে একটি আমরা আপনাকে আজকে যা শেখাবো এটি হলো বিগিনার মেথড, মানে একবারে নতুনদের জন্য এটি। এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি আপনি 1 মিনিটের ভিতর রুবিক্স কিউব মিলানো পারবেন। তো চলুন শুরু করি প্রথম থেকে। রুবিক্স কিউব মিলানোর প্রথম ধাপটি হলো প্রথমে আমাদেরকে যে কোনো একটি কালার বেছে নিতে হবে। তো আমরা প্রথমে এই সাদা কালারটি নেব। যে কালারটি নেব এই কালারে প্রথমে এভাবে একটি প্লাস আনতে হবে। প্লাস আনার জন্য আমরা কি করব, সাদার বিপরীতে যে কালারটি আছে হলুদ কালারের এই 4 কর্নারের 4টি সাদা আনবো। তো চলুন প্রথম থেকে শুরু করি। 4টি সাদা আনার জন্য যে প্রথমে 4টি সাদা এই কর্নার 4 কর্নারে নিয়ে আসবো। তো 2টা সবগুলো সাদা আমরা এই পিছনে আনবো। প্রথমে আরেকটা সাদা। তো দেখতে পাচ্ছেন 4টা সাদা হয়ে গেছে। এখন আমরা কি করব, যে কোনো 2টা কালার সাদার সাথে যে কালারটা আছে এই কালারটার পরে যে কোনো 2টা কালার ম্যাচ করে আমরা এটা পিছনে দিয়ে দিব। এই যে এটার সাথে কালো ম্যাচ হয়েছে তো আমরা এটা পিছনে ঘুরিয়ে পিছনে দিয়ে দিব। এটা সবুজের সাথে ম্যাচ হয়েছে তো আমরা সবুজের সাথে ঘুরিয়ে পিছনে দিয়ে দিব। এটা নীলের সাথে এভাবে এনে ম্যাচ করে তো আমরা এটা পিছনে দিয়ে দিব। এটা কমলা কালারটার সাথে ম্যাচ করে আমরা এটা পিছনে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে সাদার একটি প্লাস তৈরি হয়েছে। ফার্স্ট স্টেপ হলো প্লাস তৈরি করা। প্লাস তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এই যে কর্নারগুলো আছে সাদার সাথে যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো ম্যাচ করব। তো যে কর্নার যেই জায়গায় যাবে সেই জায়গায় বসাই দেবো। যেমন এখানে আছে কমলা কালার, এখানে আছে সবুজ কালার, নিচে সাদা, মানে এই কর্নারটা যাবে এই জায়গায়। তো এটা আমরা সিম্পলি এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসে তো এই কর্নারটা উপরে উঠাই দেবো। তো আমরা এটা এখানে এনে মিক্স করে দেবো। দেখবেন আমার কর্নারটি মিলে গেছে। তো আর একটা সাদার কর্নার খুঁজবো যে এটার সাথে আছে সবুজ আর লাল, তার মানে এটা এই কর্নারের জায়গায় যাবে। তো আমরা এটা সিম্পলি এই জায়গায় নিয়ে আসবো। প্রথমে এই জায়গায় নিয়ে আসবো। তো আমরা এটা উপরে উঠে দিব, উপরে উঠালাম। তো এই সাদাটা আমরা এই জায়গায় নিয়ে আসবো, তো ডাউন করে দেবো। তো আমাদের কর্নার কমপ্লিট, 2টি কর্নার কমপ্লিট আর 2টি রয়েছে। তো এই কর্নারটা দেখেন কই যাবে। এটার সাথে কি কি কালার আছে, লাল আর নীল। তো দেখবো লাল আর নীল পাশাপাশি কোন জায়গায় আছে। তো লাল আর নীল এই জায়গায় আসবে। তো সিম্পলি আমরা এখানে রাখবো। তো আমরা এটা উপরে উঠিয়ে দিব। তো এটা একটার সাথে ম্যাচ করে দেবো। তো এখানে নিচে নেমে দেবো। দেখবেন 3টি কালার কমপ্লিট। তো আর একটি কর্নার রয়েছে। তো এই কর্নারটা দেবে এই জায়গায়। তো আমরা সিম্পলি এটা এই কর্নার নিয়ে আসবো আর এটা উপরে উঠাই দিব। তো এটা নিচে নেমে দেবো। দেখবেন আমাদের প্রথম লেয়ার কমপ্লিট। একটা কালার মিলে গেছে। একটা কালার মিলার সাথে সাথে দেখবেন এই কালারটিও মিলে গেছে। দ্বিতীয় নাম্বার ধাপে আমরা কি করব, এই মাঝখানের মানে প্রথম 2টি লেয়ার মিলিয়ে ফেলবো, মানে এই গুটিগুলা মিলাবো আমরা। এই গুটিগুলা মিলানোর জন্য প্রথমে আমরা এখানে যে কালারগুলো আছে এটার সাথে উপরে একটা কালার ম্যাচ করব। যেমন এই যে এখানে নীল কালারটা আছে এটা নীল কালারের সাথে ম্যাচ করে দেব। তো নীল কালারের উপরে এই গুটিটা দেবে এই জায়গায়। তো আমরা এটা কি করব, সিম্পলি এটা বিপরীত পাশে দিয়ে দিব, মানে যেই এই ঘড়িটা যেই জায়গায় যাবে মানে এই জায়গায় যাবে। তো আমরা এই পাশে নিব, এটা এই পাশে নিব। তো এই পাশে নিলাম। তো এই কর্নারটা উপরে উঠে দিব। তো আবার এটা মাথাটা যে পাশে নিয়েছি এই সাথে আবার দিব, নিচে নামাই দিব। তো আমরা সিম্পল এভাবে ঘুরে আবার এভাবে ঘুরাবো। তো এই মাথাটা আবার এভাবে ঘুরাবো, আবার নিচ থেকে উপরে উঠাই দিব। আবার এটা এই সাইডে ঘুরাই দিব, নিচে নামাবো। তো একটা কর্নার মিলে গেছে। তো সেকেন্ড যেমন এটা আছে এই কর্নারটা যাবে এই জায়গায়, মানে আমরা এটার উপরে 3টা মিলালাম। তো এই কর্নারটা যাবে এই জায়গায়। তো আমরা এটার বিপরীত দিকে দিব। বিপরীত দিকে কি করব, প্রথমে এই কর্নারটা এদিকে দিয়ে দিব। তারপর এই সাইড থেকে একটা উপরে উঠে দেব। তো আবার এটা মাথাটা এদিকে নিয়ে আসবো, আবার এটা নিচে নামাই দেব। তো এটা আবার এদিকে দিব, এদিকে দিয়ে এভাবে দেব। তো আমাদের 2টি কর্নার মিলে গেছে। এভাবে আমরা 4টি কর্নার মিলাবো। তো বাকি আরেকটা প্লাস মিলাতে হবে। যে এই যে দেখেন এই লাল পাশটা যাবে এই জায়গায়। তো আমাদের কি করতে হবে, সিম্পলি এটা বিপরীত দিকে দিতে হবে। বিপরীত দিকে দেওয়ার জন্য এদিকে নিব।
তো আমরা এটা উপরে উঠাই দিব। তো এটা আবার এই জায়গায় যে জায়গায় থেকে শুরু করছি এই জায়গায় নিয়ে আসবো সব কিছু। তো ঠিক আছে, আবার এরপরে আমরা এদিকে ঘুরাই দেব কিউবটা। তো এটা পরে আবার মাথাটা এদিকে দিব। তো আমাদের দেখছেন 2টি লেয়ার কমপ্লিট, প্রায় 1টি গুটির বাকি রয়েছে। তো এরা দেখতে পাচ্ছেন এখানে যে জায়গায় আছে এর জায়গায় রয়েছে, কিন্তু পজিশনটা ভিন্ন। তো আমরা প্রথমে এটা আগে বাহিরে উঠাবো। তো আগের মতো করে প্রথমটা মিলিয়ে নিব। তো এটা বাইরে চলে আসছে, তো এটা আমরা এই জায়গায় নিয়ে আসব। তো এটা তাইবে এই জায়গায়, তো আমরা বিপরীত দিকে নিব। তো বিপরীত দিকে নিলাম, আগের মতোই সূত্র ফালাবো। তো এটা মিলে গেছে। তো আমাদের প্রথম 3টি ধাপ কমপ্লিট। আমাদের 3টি ধাপ কমপ্লিট হয়ে গেছে। চতুর্থ ধাপকে কি করব আমরা, মানে এই যে সাদাটা প্রথমে ধরেছিলাম এটার বিপরীতে হলুদের একটি প্লাস তৈরি করব। হলুদের প্লাস তৈরি করার জন্য এখানে আপনার 4ভাবে থাকবে। যেমন এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস থাকলে আমরা প্রথমে কি করব, এই সাইডটা মাথাটা আপনার নিচে দিয়ে দিব। তো আবার এই সাইডটা উপরে উঠাই দিব। তো আবার মাথাটা এদিকে আনবো। তো এই সাইডটা নিচে দিয়ে দিব। তো আবার মাথাটা এদিকে নিয়ে যাব। তো এদিকে আনবো। এই সূত্রটি মনে রাখবেন। উপরে প্লাস মিলানোর জন্য আপনাদেরকে একভাবে থাকবে। তো এভাবে শুধু একটা ডট থাকলে আপনারা কি করবেন আমি দেখে দিচ্ছি। সেম সূত্র আগেরটাই ফলাবেন। যেমন এই মাথাটা প্রথমে নিচে দিয়ে দিবেন। তো এই সাইড থেকে উপরে উঠাবেন। আবার এই মাথাটা এদিকে দিবেন। তো এটা আবার নিচে দিবেন। তো এটা আবার এদিকে দিতে দেবেন। তো উপরে উঠে দিবেন। তো এখানে একটা কর্নার শেপ এসেছে, মানে ত্রিভুজের মতো এসেছে। এটা বাদ দিয়ে এভাবে ভেবে নেবেন। পরে আবার এই সাইডটাকে পিছনে দিয়ে এদিক থেকে আবার এই সূত্রটাই ফালাবেন। যেমন এদিকে একবার দিবেন। তো এই সাইড থেকে উপরে উঠাবেন। আবার এই মাথাটা এদিকে নিয়ে আসবেন। তো এটা এদিকে দিবেন। তো আবার এদিকে দিবেন। তো এবার এদিকে দিবেন। দেখবেন এবার একটা মাইনাস চলে আসে, মাইনাস চলে আসলে সে আবার প্রথমের মতোই উঠিয়ে দিবেন। আবার এদিকে দিবেন। তো দেখেছেন একটা প্লাস তৈরি হয়ে গেছে। একটি ধাপ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা পঞ্চম ধাপে আছি। পঞ্চম ধাপে আমরা এই কর্নারগুলা, এই মিডল পার্টগুলা মিলাবো। এই মিডল পার্টগুলো মিলানোর জন্য প্রথমে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে কোনো 2টি কালার ম্যাচ হয়েছে কিনা। মানে একসাথে এভাবে এই সাইডে যে কালার ম্যাচ হবে এই সাইডে যে কালার ম্যাচ হয়েছে কিনা। যদি না হয় তাহলে একটা সূত্র পালাবো। সূত্রটি হলো RU2 R প্রাইম R প্রাইম। তো এটা ফেলানোর পর যে কোনো 2টি কালার ম্যাচ হবে। যে আমরা ঘুরে ঘুরে দেখব কোন 2টি কালার ম্যাচ হয়েছে। তো এই যে এই কালারটা আর এই কালারটা একসাথে ম্যাচ হয়েছে। তো আমরা এটা এই সাইডে রাখবো। এই সাইডে রাখার পর আবার আমরা এই সূত্রটা ফেলবো। RU2 R প্রাইম R প্রাইম। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের সবগুলো মিডল পার্টই মিল হয়ে গেছে। সবগুলো মিডল পার্ট মিল হওয়ার পর আমরা এখন কি করব, এখন কর্নারের পজিশনগুলো ঠিক করব। তো কর্নার পজিশন ঠিক করতে বলতে আমি বোঝাতে চেয়েছি যে মানে কর্নার উলট পালট থাকুক কিন্তু পজিশন ঠিক থাকতে হবে। যেমন এই কর্নারটা কিন্তু মিল নেই, তারপর এটার পজিশন ঠিক আছে। যেমন এটা হলুদ এই জায়গায় থাকবে, নীল এ জায়গায়, হলুদ উপরে কমলা এই দিকে, মানে মানে পজিশনটা ঠিক থাকবে, কালার উলট পালট থাকুক। এরকম একটা কর্নার বেছে নিয়ে আমরা আবার একটা সূত্র ফলাবো। যেমন L প্রাইম U প্রাইম R U L U প্রাইম R প্রাইম। তো এটা ফালানোর পর আমাদের দেখছেন সবগুলা কর্নারের পজিশন একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমাদের লাস্ট স্টেপ শুধু একটা সূত্রই ফালানো লাগবে বারবার। এই সূত্রটা যতক্ষণ পর্যন্ত না মিলছে ততক্ষণ পর্যন্ত ফালাইতে থাকবেন, দেখবেন আপনার রুবিক্স কিউব সম্পূর্ণ মিল হয়ে গেছে। তো সূত্রটা আমি প্রথম থেকে বলি যে কোনো একটা সাইড মিল হওয়ার পরে আমরা এটা বাম সাইডে রাখবো। বাম সাইডে রাখার পর ডান সাইড থেকে সূত্রটি ফেলবো। যেমন RU2 R প্রাইম U R প্রাইম। আবার এটা এদিক দিকেও ফেলবো। L প্রাইম U2 L U প্রাইম L প্রাইম U L। আবার এদিক থেকে শুরু করবো। RU2 R প্রাইম U R প্রাইম।
আবার এদিক থেকে এল প্রাইম ইউ টু এল ইউ প্রাইম এল প্রাইম ইউ প্রাইম এল। তো দেখতে পাচ্ছেন এক সাইড পুরোপুরি কর্নার মিল হয়ে গেছে, শুধু একটা এই সাইডটা বাকি রয়েছে। মাঝে মাঝে এখান থেকে দুইবার সূত্র পালানো লাগে, আবার একবার সূত্র পালানোর পরও কমপ্লিট হয়ে যায়। তো যে সাইড একবারে কমপ্লিট হয়ে গেছে এটা আবার হাতের বাম পাশে রেখে আমরা এ সাইড থেকে সূত্রটি ফেলেব। সূত্রটি সেম সূত্র, আর ইউ টু আর প্রাইম ইউ আর ইউ আর প্রাইম। আবার এই সাইড থেকে এল প্রাইম ইউ টু এল ইউ প্রাইম এল প্রাইম ইউ প্রাইম এল। দেখেছেন কমপ্লিট হয়ে গেছে আমাদের রুবিক্স কিউব। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। আপনারা চেষ্টা করবেন, অবশ্যই অনেক বেশি চেষ্টা করবেন। আপনারা যদি এর মধ্যে কোনো সমস্যায় পড়েন তো আমাকে ফেসবুকে মেসেজ করবেন, আমি আপনাদের সমস্যাগুলো ফেসবুক লাইভে অথবা আপনাদেরকে ভিডিও কলে সমাধান করে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন।